আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল 9টা। আর আজকে ব্লগটা এখন শুরু করছি। উঠেছি কিন্তু অনেকটাই সকালে। ঘুম থেকে উঠে নিয়ে আগে পুজো সেরে নিয়েছি, তারপরে একটু চা খেয়েছি। আজ সকালটা আমার শুরু হয়েছে একটা ছোটখাটো যুদ্ধ করে। ভাবছো কিসের যুদ্ধ? হ্যাঁ, আজ সকালে যে কর্মকাণ্ডটা আমি করেছি তাকে যুদ্ধের থেকে কোনো অংশে কম বলা চলে না। এবার শোনো যুদ্ধটা কি নিয়ে হয়েছে। কাল রাতে ভাইয়ের মেয়েগুলো আমার কাছে চলে এসেছে, কেননা আজ ভাইয়ের শাশুড়ির শ্রাদ্ধা অনুষ্ঠান রয়েছে। ভাইয়ের বউ খুব ভোরেই চলে গেছে তার বাপের বাড়িতে, আর বাচ্চাদেরকে এই জন্য আগের দিন রাতেই আমার কাছে রেখে গেছে। এইবার শোনো যুদ্ধটা কি নিয়ে হয়েছে। ভাইয়ের মেয়েটা দিব্যি সুন্দর রাত্রিবেলাতে ঘুমিয়েছে, মানে ছোটটা। ওর ছিল সকাল 9টা থেকে পরীক্ষা। ওকে আমি 8টার সময় ঘুম থেকে যখন তুলতে এসেছি, সে কি কাণ্ড! আমার ওই কাণ্ড ক্যামেরাবন্দি আর করা হয়নি, কেননা আমি যুদ্ধ করে এতই বিধ্বস্ত ছিলাম। তাকে তো কিছুতেই বিছানা থেকে টেনে তোলা যাচ্ছে না। এক প্রকার টেনে হিচড়িয়ে তাকে বিছানা থেকে নামানো হয়েছে। তারপরে বেসিনের কাছে নিয়ে গেছি ব্রাশ করানোর জন্য। সে তো ব্রাশও করবে না, মুখ খুলছে না, পুরো শক্ত করে রয়েছে। কোনো রকমে ব্রাশ তো করিয়েছি, মুখের থেকে ব্রাশ করে আর থুতুও ফেলছে না, মুখে জলও নিচ্ছে না, ওইভাবেই রয়েছে। এক হাতে স্কুলের জন্য হয়ে যাচ্ছে দেরি। তার একটাই জেদ, সে আজ স্কুলে যাবে না। এক হাতে স্কুলে রয়েছে ওর ড্রয়িংয়ের পরীক্ষা। ওর মাকে ফোন লাগিয়েছি, তখন ওর মা রয়েছে ট্রেনে। আমি বলছি তোর মেয়ে স্কুল যাবে না পরীক্ষা দিতে। ওর মা ফোনে দিল বকা, তাতেও মেয়ের কোনো কাজ হচ্ছে না, সে তখনও নাকি ঘুমোবে। তারপরে কোনো রকমে তাকে খাওয়াতে গেলাম, সে তো খাবেও না। একটুখানি হরলিক্স কোনোভাবে তাকে খাইয়ে তারপরে নিয়ে গেছি স্কুলে। আবার ওটাকে একটাকে নিলে হবে না, আবার ছোট ভাইয়ের ছেলেকেও নিয়ে যেতে হবে। ওরা দুজনা একই বয়সী আর একই ক্লাসে পড়ে। যেরকম প্রতিষ্ঠার আমার বড় ভাইয়ের মেয়েটা, বড় মেয়েটা এক ক্লাসে পড়ে, একসাথে যাওয়া আসা করে, একসঙ্গেই ওরা ওঠা বসা করে। আবার দুটো ছোট দুটো সেম ওই রকমই হয়েছে, একসঙ্গে ওদের সব কিছু। তারপরে যেন তেনা করে স্কুলে তো দিয়ে এসেছি, ছেলে স্কুল থেকে নিয়ে এসেছি। ঘুরতে পারছে এখন সকাল 10টা 15। এই যে যার কথা বলছি, মেন কালপিট, একদম ভিলেন জিনিস। দেখতে পাচ্ছ হাইটটা কত বড়? এত বড় হাইট যে স্কুলের স্কার্টটা হয়ে গেছে লেহেঙ্গার মতো। যাক, ম্যাডাম অনেক বড় যুদ্ধ জয় করে এসেছে, আমার গোষ্ঠীর একেবারে উদ্ধার হয়ে গেছে। পরীক্ষা দিয়ে এসেছে, ফ্রেশ করিয়ে দিলাম। আর আজ আর সকালে ভাত বানালাম না, জানো তো। সকালের খাবারে করে নিচ্ছি পাস্তাটা। বাচ্চারা সবাই খুব ভালোবাসে খেতে। বললাম কি রে, আজ সকালে ভাত খাবি না চাউমিন, ম্যাগি, পাস্তা যা হোক কিছু একটা বানাবো? না, বলছে পাস্তা করো, পাস্তা খাবো। চলো, আমারও ঝামেলা কমে গেল। একটু তাড়াতাড়ি করে পাস্তা করে দিচ্ছি। ঘরে কোনো ভেজিস নেই জানো তো, শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই করে দিলাম পাস্তাটা। আর এতে একটুখানি ম্যাগি টেস্ট মেকার এনেই রাখি আমি বেশি করে, ম্যাগি মশলা যেটা আর কি। ওই একটু মশলাটা দিয়ে দিলেই রান্নাতে একটা ভিন্ন রকমের স্বাদ হয়ে যায়। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, ব্যাস। এতেই বাচ্চারা খুশি আর আমিও খুশি। ভালোই লাগছিল খেতে, জানো তো, কোনো সবজি টবজি ছাড়া। বাচ্চারা তো এমনিতেই কোনো সবজি খেতে চায় না। প্রতিষ্ঠা যেমন ক্যাপসিকাম, বিনস এগুলো সব বেছে বেছে তুলেই ফেলে দেয়। আজ রান্না করছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আগেই তো বললাম যে আজকে ভাত করিনি, বিরিয়ানি করছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। একদমই ঝাল কম দিয়েই করছি, যেহেতু বাচ্চারা খাবে। ভাইয়ের বউ আসবে রাত্রিবেলাতে, এসে বাচ্চাদেরকে আবার নিয়ে যাবে বাড়ির জন্য। ছেলে বলেছে বিরিয়ানিতে আলুগুলো যেন বড় বড় থাকে। একাতে বড় আলু ঘরে ছিল না, তাই ছোট আলুগুলোকেই গোটা গোটা রেখে দিয়েছি। খাওয়া লাগবে না?
বিরিয়ানি খাবি তো? আচ্ছা 2:40 আর এখন লাঞ্চ করব। আজকে লাঞ্চে একদমই বেশি কিছু করিনি। রয়েছে এখানে চিকেন, না না শুধু চিকেন না, চিকেনের নিচে রয়েছে বিরিয়ানিও, মানে বিরিয়ানির রাইসটা এখনও মেশাইনি। আজকে আমি বিরিয়ানির রাইসটাকে নিচে আর ওপরে চিকেনটাকে ঢেলে দিয়েছিলাম, বেশ একটু জুসি জুসি হবে। চিকেন অনেকটা গ্রেভি ছিল। দুপুরবেলাতে যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা দুপুরেই শেষ হয়ে গেছে। আর প্রতিদিনের ন্যায় আজকেও আমি রুটি করার হাত থেকে ছুটি পেলাম না, সেই রুটিগুলোই করে নিচ্ছি। আর ভাবছি রুটির সাথে একটু আলু ভাজা করব। এর মধ্যে ছেলে ফোন করে বলল, মা আলু ভাজা করতে হবে না, আমি কিছু কিনে নিয়ে যাচ্ছি। রুটি করে নিলাম আর ছেলে কিনে নিয়ে এসেছে চানা ফ্রাই। মিষ্টিটা মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি, কারণ ফ্রিজে ছিল, এত ঠান্ডা মিষ্টি খাওয়া যাবে না। আর এখানে একটুখানি সিমুই রয়েছে, সন্ধ্যাবেলাতে করেছিলাম বাচ্চাদের জন্য, এইটুকু বেঁচে রয়েছে। চলো এই দিয়ে ডিনারটা সারি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।